কি? মোহাম্মদ আব্দুল মজিদ। আব্দুল মজিদ, তোমার বাসা কোথায়? আমার বাসা কামরুদ্দেশ্বর কাকিনা। কাইমরুদ্দোসর কাকিনা। তোমার বাবার নাম কি? আব্দুল জলিল। আচ্ছা, তোমার পায়ে যে পুলিশের রাবার বুলেটের দাগ দেখলাম, এটা কিভাবে কি কাহিনী হয়েছে? কত তারিখে হয়েছে এটা? বেশি একটু এটা বলো। 5 তারিখ কাহিনীটা হয়েছে, মানে দুপুর 3টার পর 2টার সময় এটা। কোন জায়গায়? সব মানে গাজীপুর চৌরাস্তা সখীপুর। গাজীপুর চৌরাস্তা সখীপুরে। আচ্ছা, দুপুর 2টার সময় কি কাহিনী? ওই সময় কি হয়েছে কাহিনীটা? মানে আমরা সকালবেলা আইছিলাম, ছাত্র ভাইদের পাশে আসছিলাম, আসি মিছিল করে গেছিলাম। ওই যে হামলা হয়েছিল, পরে আমি বাসায় গেছি। বাসায় যায় খাওয়া দাওয়া করে আনে 2টার সময় নেটে ঢুকিয়ে দেখি মানে দেশ স্বাধীন হয়েছে। আমরা আবার আসছি, আমি আবার আসার পর ওইখানে আবার আমরা আনন্দ ভোগ করতেছি। এখন ওই সময় 2টার থেকে 1:30টার থেকে মানে গুলি শুরু করছে। আমি গুলি খেয়েছি 2টা বাজে। গুলি খাওয়ার পর আমি অন্তত আর পড়ে গেছি সাত সাত, কারণ ওই ভাইরাই আমার মেডিকেল নিয়ে গেছিলো। অন্তত চিকিৎসা বেশি করে এখন আমি বাড়িতে আইছি। এখন সর্বশেষ এখন বাড়িতে তোমার কি চিকিৎসা চলছে? বাড়িতে আমার টাকার অভাবে আমি চিকিৎসা করতে পারতাছি না। আচ্ছা, তারপর ডাক্তার কি বলছে যে কত টাকা হলে আসলে তোমার ফুল চিকিৎসাটা করা যাবে? এখন আমার ডাক্তারের কালকে গেছিলাম, ওনারা 20,000 মনে হয় চাইছিলে। আচ্ছা, কালকে কোনো বুলেট বাই করছে? না, কালকে কোনো ব্লাড বার করে না, এমনি দেখছি শুধু দেখার পর। এগুলো কবেকার বুলেট? এগুলো আমরা বাসায় বাইর করছি, বাসায় টিপা টিপা? টিপ্পা বাইর করছি। এগুলো জ্বালা যন্ত্রণা করতেছে প্রচন্ড আমার। আচ্ছা, প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে উপস্থিত আছি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের যে কাইমরুদ্দেশ্বর বলে, কাইমরুদ্দেশ্বরের হাকিম মিস্ত্রির বাসায় তারই এক ভাতিজা, নাম হচ্ছে আব্দুল মজিদ। সে 5ই আগস্ট দুপুরের দিকে পুলিশের গুলিতে আহত হয়ে বেশ কয়েকদিন থেকে সে খুব খুব বিপদের মধ্যেই আছে। এক ধরনের যে পায়ের মধ্যে আপনারা দেখতেছেন যে রাবার বুলেটের দাগগুলো দেখতেছেন, ভিতরে এখনো অনেকগুলো রাবার বুলেট আছে। এবং তার যে এক্স রে রিপোর্টটি রয়েছে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের, সেই এক্স রে রিপোর্টের মধ্যে আমরা দেখেছি যে অনেকগুলো গুলি এখন পর্যন্ত পায়ের ভিতরে জমে রয়েছেন। আর সে চিকিৎসা করতে পারতেছেন না। অর্থনৈতিকভাবে সে খুবই অচল এবং খুবই দুর্বল। সে তার বিছনায় বসে শুধু কাতরানো ছাড়া তার কোনো উপায় দেখতে পারতেছি না আমরা। এবং তার এখন পর্যন্ত কেউ কোনো রকম খোঁজ খবর রাখছেন না, কিংবা হয়তো অনেকেই জানেন না। তবে আপনাদেরকে লোকেশনটা বলে রাখি, এটি হচ্ছে কাকিনা, লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার যে কাকিনা বাজার রয়েছে, কাকিনা বাজার থেকে কাকিনা 7 নম্বর ওয়ার্ডের যে হাকিম মিস্ত্রি রয়েছে, হাকিম মিস্ত্রির ভাতিজা আব্দুল মজিদ, এই ছেলেটি সে চাকরির উদ্দেশ্যে গিয়েছিলেন ঢাকায়। তখন দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সে যুক্ত হয়। যখন আন্দোলনটি শুরু হয়, সে শুরু থেকে শেষ পর্যন্তই ছিল। তবে শেষের দিকে যেদিন দেশ দ্বিতীয় স্বাধীন হয়েছে 5ই আগস্ট, সেই 5ই আগস্টের দুপুর 2টার কাহিনী। 2টার দিকে তারা আনন্দ মিছিল, সে ইন্টারনেট দেখে যখন দেখতে পেরেছে দেশ স্বাধীন হয়েছে, তখন সে বাসা থেকে আবার বের হয়ে আসছে। তবে সকালেও সে সেই মিছিলে উপস্থিত ছিল। দুপুরে যখন সে দেখতে পারলো যে দেশ স্বাধীন হয়ে গেছে, দ্বিতীয় স্বাধীন যেটাকে বলা হয়, তখন সে শোনার পরে দুপুর 2টার সময় সে আনন্দ মিছিলে যোগ দেয়। সেই আনন্দ মিছিলেই পুলিশের রাবার বুলেট ছাড়ে, সেই বুলেটেই সে আহত হয়ে তখন থেকে এখন পর্যন্ত সে বিছনায় চিকিৎসার অভাবে কাতরাচ্ছেন।